This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বড় খবরে নজর, পুলিশের জালে পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে পুলিশের জালে মনোজ গুপ্ত। সুপ্রিয় গুহ আমাদের প্রতিনিধির কাছ থেকে জানবো কি জানা যাচ্ছে এই মনোজ গুপ্ত সম্পর্কে। সুপ্রিয়, এবার দেখো, এর আগে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে 6 জনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ, কিন্তু এই চক্রের আরো একজন অন্যতম মাথা বলা যেতে পারে মনোজ কুমার গুপ্তা, কলকাতার ঠাকুরপুকুরের বাসিন্দা। তাকে গতকাল রাতে অভিযান চালিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দারা গ্রেপ্তার করেছে এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে গাইঘাটা এলাকাতে সে এক ব্যক্তির বাড়িতে বিগত বেশ কিছুদিন যাবৎ গা ঢাকা দিয়েছিল এবং গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই সেখানে অভিযান চালিয়ে এই মনোজ কুমার গুপ্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং এই মনোজ কুমার গুপ্তার খুঁজে কিন্তু ইতিপূর্বেও দুবার কলকাতা পুলিশের গোয়েন্দারা তারা তল্লাশি অভিযান চালিয়েছে, কিন্তু দুবারই পুলিশের নাগালের বাইরে বেরিয়ে যায় মনোজ কুমার গুপ্তা এবং তারপর থেকেই তার খোঁজে তল্লাশি চলছিল। এবং ইতিপূর্বে যাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের কাছ থেকেই কিন্তু ইতিমধ্যেই মনোজ কুমার গুপ্তা সম্পর্কে যে তথ্য তদন্তকারীরা জানতে পেরেছেন যে এই টাকার বিনিময়ে জাল নথি ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরির যে র্যাকেট, এই র্যাকেট কিন্তু অপারেট করার অন্যতম একজন মাথা এই মনোজ কুমার গুপ্তা। আর এই মনোজ গুপ্তাকে এবার আজকে গ্রেপ্তারের পর তাকে আদালতে পেশ করা হবে, পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। এবং এই র্যাকেট কিভাবে চলতো এবং এই মনোজ গুপ্তার সঙ্গে আর কেউ আছে কিনা বা এখনো পর্যন্ত তারা এই ধরনের কত পাসপোর্ট তৈরি করেছে এবং সেই সমস্ত পাসপোর্ট যে সমস্ত বাংলাদেশি নাগরিকদের দেওয়া হয়েছে তারা এখন কোথায় আছে, এই সমস্ত বিস্তারিত বিষয় এই মনোজকে জিজ্ঞাসাবাদ করে আরো জানতে চেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ সুপ্রিয়। পাসপোর্টের ক্ষেত্রে পুলিশের ভেরিফিকেশনে আনা হচ্ছে বদল, প্রতিটি থানায় পাঠানো হচ্ছে নির্দেশিকা, যেখানে বলা হয়েছে পাসপোর্ট দেওয়ার আগে সব থানার ওসিকে নোডাল অফিসারদের সঙ্গে কথা বলতেই হবে। ভেরিফিকেশনের সময় ভিন রাজ্য থেকে পুঙ্খানুপুঙ্খভাবে অপরাধের তথ্য এবং জন্ম তারিখের সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। ঠিকানা যাচাই করতে হবে সতর্ক হয়ে। ভেরিফিকেশনের সময় পুলিশ কি ভূমিকা পালন করছে তা খাতা কলমে নথিবদ্ধ করার কথা বলা হয়েছে, যাতে পুলিশকে আদালতের প্রশ্নের মুখে পড়তে না হয়। পাসপোর্ট আবেদনকারীর ঠিকানা যাচাই করতে বলা হয়েছে এসিপি ডিসিপিদের এবং যাচাই করা তথ্য জাতীয় স্তরের পোর্টালে অন্তর্ভুক্ত করতে হবে বলা হয়েছে নির্দেশিকায়। পাসপোর্ট জালিয়াতি মামলায় বৃহস্পতিবারই আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হয় পুলিশকে। ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। আমরা ডিটেলসে দেখেছি কোথায় কি কি ল্যাবস আছে অ্যান্ড ওই ল্যাবস কিভাবে প্লাগ করা যাবে সেটা আমরা পাসপোর্ট অফিসার, যারা লোকাল পাসপোর্ট অফিসার আরপিও যিনি আছেন ওনার সঙ্গে আমরা বসে মিটিং করেছি। সো ওনার সঙ্গে ওদের কাছে ওরা কি জানতে পেরেছে বা কোথায় লুপ হোল আছে সেগুলো ডিসকাস হয়েছে। আমরা যত লুপ হোলস পেয়েছি সেই লুপ হোলস কীভাবে থানা লেভেলে যখন আমাদের যে নোডাল অফিসার আছে পুলিশ স্টেশন লেভেল ওদেরকে কি ওদের করণীয় আছে সেটা অলরেডি ওদেরকে বলা হয়েছে। ফার্দার কোনো রকম কোনো ভুল না হয় সেটা ডিটেলসে বলে দেওয়া হয়েছে।